ঠিক আছে, নরমালি বালু ব্যবহার করা হয়, যার কারণে আস্তর ভালো হয় না। মোটা বালুতে আস্তর করালে আস্তরটা এরকম সুন্দর ফিনিশিং হবে। আমাদের এই আমাদের এই প্রজেক্টে এই যে আস্তরগুলো এরকম সুন্দর ফিনিশিং হবে। একটা মোটা বালুর আস্তর, সাদা বালুর ভিতরে একটা মোটা বালু পাওয়া যায়, সেই বালুর আস্তর। আস্তরের কাজের সময় যখন আস্তর যদি ভালো না হয়, ঠিক আছে, নরমালি বালু দিয়ে আস্তর করালে আপনার আস্তরটা ভালো হয় না। শেষে রং করতে যায় রঙওয়ালারা পুটিং বেশি মারে, তো ওই রংগুলো বেশি লাস্টিং করে না। কিছুদিন যাওয়ার পরে রংগুলো ফাটা ধরে, ঠিক আছে, ড্যামেজ হয়ে যায়। তো ভালো পরিষ্কার বালু দিয়ে, মোটা বালু দিয়ে আস্তর করালে আপনার আস্তরে এরকম সুন্দর ফিনিশিং আসবে, এবং কি রং করার সময় বেশি একটা পুটিং মারতে হবে না। এই ক্ষেত্রে আস্তর সুন্দর ফিনিশিং আসে, রংগুলো বোঝা যায় না। আর আস্তরের কাজে আস্তর ভালো করে গজে সলে করতে হয়, তাহলে আপনার রং সুন্দর হয়, রং ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। এই জায়গায় আস্তরের কাজের সময়, ঠিক আছে, নরমালি বালু ব্যবহার করা হয়, যার কারণে আস্তর ভালো হয় না। পরে পাথর দিয়ে ঘষলে জায়গায় জায়গায় গদ গদ হয়ে যায়, যার কারণে আপনার রং রং করার সময় বেশি একটা পুটিং মারতে হয়। এই পুটিং মারার কারণে আপনার রং ড্যামেজ হয়ে যায় কিছুদিন যাওয়ার পরে, আবহাওয়া বাতাস পাইলে।